আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ট্রেড। আজ করবেন আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগটা ব্লার হইতে পারে, আমার মনে নাই, কিন্তু তারপর 30 মিনিট অনেক বড়। তারপর ডুপ্লিকেট করলাম, সে চলে, সেটা কোনো মানে কোনো প্রান্ত রাখে না, লেগে এটা করলাম। আর লং বুঝার কারণ হইতেছে আমার শিডিউল শেষ, আর তিনটা, এটা শেষ হলে এটা দিই কতক্ষণ পারি। এটা হলো কয়টা বাজে, এখন বাজে 4:15, না শেষ করতে করতে আমার 4:45 বাজবো। এটা এক্সপোর্ট দিতে দিতে 5টা, তাহলে মনে করেন আরেকটা যদি ধরি তাহলে ওরকম 45, তার মানে আরও 2টা থাকবো না। এটা কোনো সময় শেষ হয়ে যেতে পারে, কোয়া যায় না, তাড়াহুড়া করলে শেষ হয়। এক্সপোর্ট দিতে 15 মিনিট তো মাস্ট লাগবেই। এটা আমাদের সেট আপ, পিছনে হচ্ছে কোনো দেয়নি, ঢালাই দেয়নি, মোটামুটি ইটের একটা হচ্ছে লেভেল করছে। এটা লেভেল করার কারণ আছে, যেমন আপনি যদি বড় হইতেছে দেন, সিমেন্ট বালু দিয়ে যদি লেভেল করেন, এটা সুন্দর রং করা যায়, পিট দিতে ভালো লাগে, টাইলস করলে তো আরও সুন্দর একটা আসে, বা ঢেলান দেওয়া যায়, সুযোগ থাকে। আর ওটার উপরে মাথা দিলে মাথা যাবো ছুললা, জামা কাপড় লাগলে জামা কাপড় যাবো ছিঁড়া। আর এই জন্য এটা করার খরচ কম, সহজে তোলা যায়। মনে করেন এটা যদি আবার ভাড়া যদি তারা ছাইরা দেয়, তাহলে কিন্তু তারা ইটটা ভাঙ্গা নিয়ে যেতে পারবে। ইটগুলা যদি একদম পুরো করতে তলো নিতে পারতো, তখন আমার ভাঙতে কষ্ট হতো। এটা তো ঝামেলা করতে চায় না বা বুঝ দরকার মনে করে নাই, সেজন্য এটা খালি দাঁড়া করাই তারা ক্লাস স্টার্ট করে দিতেছে। তারা দোতলা নিচে, মানে নিচতলা খাই রেখা, দোতলা তিনতলা 2টা প্ল্যাটফর্ম বা 2টা ফ্লোর তারা ভাড়া নিছে। কারণ উপরেরটা হইতেছে তারা মানে হইতেছে কোনোভাবেই এটা সহ্য করতে পারতেছে না, এত ভাড়া। প্লেটটার 2টা মিললে আমাদের 50,000 টাকা ভাড়া পড়া যায়, শুনলাম তার কাছে। পরে আমরা তারা এফোর্ড করতে পারতেছে না, সেজন্য দোতলা দিচ্ছে ছাইরা। দোতলায় আমরা যেটা দেখলাম, যেই এনভায়রনমেন্ট, ওটা হচ্ছে কোনো একটা কি বলে, আপনারা শুক্রবারে যায় যে খান, রেস্টুরেন্ট বলেন, বা হইতেছে একটা কমিউনিটি সেন্টার টাইপের, সেটা উপরে, সেটা কমিউনিটি সেন্টারে পরে তারা ভাড়া নিয়ে প্রতিষ্ঠানে চালাতে চাই, যাতে সহজে স্মুথ হয়, আর কষ্ট যাতে কোনো ঝামেলা যাতে না হয়, সেটা করতে চাইছিল। কিন্তু পরও আর সেটা কষ্ট করছে, কিন্তু সেটা সতটা সফল হয় নাই, সেজন্য ওটা কুইট করে খালি একতলায় রাখছে। তো এই হিজিবিজি করে তারা এই জায়গাটাই স্থির রাখবে, এটাই কন্টিনিউ করবো। ওয়াশরুমে একটা, এত স্টুডেন্টের জন্য ওয়াশরুমে একটা রুম ভাড়া নিচ্ছে, বুঝেন তো, ভাড়া দেওয়া সব প্রতিষ্ঠানে চালাইতেছে। আর প্রিন্সিপালের রুমে একটা ওয়াশরুম আছে, ম্যাডাম দিই কোনো টিচাররা মাঝে মধ্যে যায়, ম্যাডাম বিশেষ করে ম্যাডামরা ঢুকা ওয়াশরুম করে ব্যাক করে, আর যখন প্রিন্সিপাল থাকে তখন নিজেই সেটা ইউজ করে। আর এটা তো আগের ব্লগগুলো তো দেখছেন, এই ব্লগে সেম। এটা আমার প্রথমে নামাইতে যায় ইরোড দেখাইছিল, পরে আরেকটা প্ল্যাটফর্মে শেয়ার করছিলাম, পরে আবার নামাইতে চেয়েছিলাম, পরে হয়নি, আবার শেয়ার করতে, পরে নামাইতে গেছে, পরে আবার হয়েছে, পরে এটা নামছে। অনেকগুলো আমার কিছু ইমেজ হচ্ছে যেগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বাইরে, সেগুলো আমার প্ল্যাটফর্মে চলে আসছিলো, সেগুলো আমি নামাইছি। ওগুলোও তো ক্লিয়ার করা লাগবে, সেজন্য পুরোটাই ডিলিট হইব, ব্লার হইব, কিন্তু আমার কষ্ট করে পুরো ভিডিওটা ভয়েস ওভার করতে হবে, কিন্তু ভয়েসগুলো পরে কাজা লাগবো, সময় নিজেরটা নিজে দেখবো, কারো দেখামো। আর ব্লার তো আমি বুঝতে পারবো, আমার ভিডিও আমি বুঝতে পারবো যে কী কী আসছিলো, আমি কী করছি না করছি, সব তো বোঝা যাবে। আর পিছনে যে এনভায়রনমেন্ট দেখলে জায়গায় হচ্ছে সব যন্ত্রপাতিগুলো কীভাবে কাজ করে, সব তাতাল মাতাল দেওয়া, তার তুর দেওয়া ভরা, পুরো দেখে বুঝতে পারতেছেন। টেবিল দেওয়া হচ্ছে, এটা জিনিসগুলো সাজানো। আর শেষের দিকে চলে আসছে মেসেঞ্জারে, ভিডিওগুলো গিয়েছে, স্টোরি তো কমপ্লিট এখন। হ্যাঁ, মেসেঞ্জারে তো গেছে, আমি তো দেখেই তো আসলাম, কারণ দেখলাম যে ভয়েস দিছে, আর সেজন্য ওটা পরে নিয়ে গেছে। আবার পরে দেখবো, সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নাই। আজকে কমপক্ষে 3টা, যতই কষ্ট হোক 3টা যদি কমপ্লিট করতে পারি আলহামদুলিল্লাহ। আর যদি নাও পারি তারপরও 2টা থাকবো, 1 ঘন্টা করে, 100 কাভার করে দিন। তবে হালকা 2টা ফুটেজ থাকবে, ওটা একদিন 100 এটা কাভার করে দিতে পারলে আমার এত দিনের জার্নি শেষ হবে। এটা করার কারণ কি, রমজান মাস, বরকতের মাস, সেজন্য করতেছি 1 নাম্বার। আর অনেক দিনের জমানো ফুটেজ করি, মাঝে মধ্যে করি। আর আগে যেটা আসছিলো সেটা আমার স্থির ফোন আসছিলো, বাসার পাশেরটাই নেট আসছিলো, তখন যা করতাম ওই তাড়াহুড়া করে 2টা ফোন দিয়ে, একটা হলো শ্যাম্পু নিয়ে, আর 2টা দিয়ে করে শেষ করতে পারছিলাম। কিন্তু এটা ওই রকম সৌভাগ্য হইব নাকি তা জানি না। 2টা ভাঙ্গা ফোন হলে আর কিছু লাগে না, কিন্তু একটা ফোন তো লেগে কষ্ট করে। তার কাছে জানাইছি অবজেকশন, যদি ইনশাল্লাহ ফোন দেয় তাহলে তো স্থির যখন থাকবো তখন ওটা প্রেশার লাগবো না।
আজকে 3টা করলাম, কালকে 5টা করলাম, অনেক দিন মতো থাকবো। হাতে ফোন আছে মানে যে কোনো সময় ইচ্ছা আমি করতে পারি, এটা হয়তো বা রেখা দিতে হয় ঝামেলা, অনেক কিছু নিয়ে একসাথে ধরে যা করার করে আবার ফেরত দেওয়া লাগে, এর জন্য তাড়াহুড়া করতেছি। আর ভাইয়ের সাথে আমি হইতেছি দেখতে যেতে পারি কোনো একটা মুভি, ইংলিশ অনেক দামি মুভি, বসুন্ধরা, ভালো একটা হলে, যেটা হল ভাড়া অনেক, টিকিট মূল্য অনেক বেশি। তাদের যে মনিটরে আমাদের তারা ডিসপ্লে করবো, সেই মনিটরটা অনেক দামি, এইচডি কোয়ালিটির। আর বসার যে সিটের জন্য মানে 1 ঘন্টা বসবেন, সেই সিটটা অনেক হাই ফাই বা অনেক উন্নত হওয়া লাগবে, তারই কোনো ব্যতিক্রম নাই, সেটা অনেক উন্নত। আর তাদের মহল্লা দিয়ে মোটামুটি ছোটোখাটো এই মানে হল আছে যেগুলায় ছবি চালানো হয়, ছবি প্লে করে। ওদিক দিয়ে হচ্ছে কর্মজীবী মানুষ বেশি, তো সেজন্য তারা চালাইয়া সফল হয়, কারণ তারা এক সময় কর্ম কইরা তারা আবার সেটা আবার মানে মাইন্ডারে ফ্রেশ করার জন্য মুভি দেখা, নাটক দেখা, এগুলোর প্রয়োজন পড়লে সে আবার হলে চলে যায়। আর আগের মতো ফোন তারাও বলছি যে যদি পায় ইনশাল্লাহ সেকেন্ড হ্যান্ড ফোন কিনে নিয়ে আসতে হবে যে কোনো সময়। কিন্তু একটা ফ্রেন্ডেরকে বলছিলাম, টাকাও দিয়েছে, আমার আইটেল ফোন দিব কইছে, ভাঙাচোরা অবস্থা একদম ডেট, এই ফোনটাই নিব, কিন্তু পরে আমার সাথে প্রতারণা করতে হবে, ধরবো ইনশাল্লাহ, সমস্যা নেই, শক্তি মাক্তি আবার ফিরে আসুক। নক দিছে, ব্লগও করে দিছে, কিন্তু ফোনে আপাতত পাইতেছি না, বাসায় যাই উঠুন, ব্লক করছে না। আর মানে আর অন্য আইডিয়া আছে, সেই জায়গায় নক দিব। আর আপাতত এরকম কথাবার্তা কইতেছি না, তারা ওরা করে গেছি ফ্যামিলিতে, এদিকেও একটা ছিল, ঝামেলা ছিল। আর ও অনেকবার করে বলছে, অনেক আমার ভয়েস রেকর্ড পুরোটাই কালেকশনে আছে, আমি দেখাই মেখাইয়া ওইটা আমি কাভার করে নিতে পারবো ইনশাল্লাহ। সাপোর্টে থাকেন, যুদ্ধে নামতেছি না, কারণ এখন আমি দুর্বল আছি, ওদিক দিয়েও দুর্বল, এদিক দিয়েও দুর্বল, একটা সফল একটা পজিশনে আসি, সবাই ব্যাকআপ দেবো। আলহামদুলিল্লাহ দিনগুলো ভালো যেতেছে, দিলাম, সমস্যা কি, অনেক রিকোয়েস্ট করছে, ওগুলো নিয়ে একটা স্ক্রিন রেকর্ড করে আমি কন্টেন্ট বানাবো, সাথে থাকুন, ধাপে ধাপে প্রত্যেকটা কন্টেন্ট আসবো, উপরে উঠা সেগুলো বানিয়ে দিব। আর ফোনটা হইতেছে ফ্লাশ মারা যেতেছে না, কারণ হইতেছে ফোনটাতে সমস্যা কি, যে চোরে নিয়ে গেছিলো ফোন, অনেক রিস্ক করে নিছে ফোনটা, নিয়ে তো সে আর জিততে পারে নাই, যাই হোক অনেক রিস্ক করে নিয়ে সে তার যার কাছে দিচ্ছে অথবা তার আইডি হইতে পারে, সেটা জিমেলের জায়গায় লগ ইন করছে, এবং স্যামসাংয়ের একটা আইডি সে জায়গায় ক্রিয়েট করছে বা তার আগের কোনো স্যামসাং আইডি থাকতে পারে, সেটা লগ ইন করছে, ওইটা আবার ফরগেট নিতেছে না, ওটা সে মনে হয় কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিছে বা হচ্ছে জিমেল দাও বা নোটিফিকেশন দেয়, কিন্তু ওটাও যাইতেছে না, জায়গায় কোড যে বসার মতো সেটারও সুযোগ নেই, মানে একটা স্ট্রং এটা সে প্রতিকূলতা তৈরি করে আমাদের হাতে ফোনটা হ্যান্ড ওভার করছে, একটা ঝামেলা। এর কারণে আরও পারতেছি না সেটা রিমুভ করার জন্য, একটা ঝামেলা পড়ে গেছি। যাই হোক এমনি ফুটেজগুলো ঠিক আছে, যে ছবিগুলো দেখছেন, ছবিগুলো ভিডিওতে কোনো প্রবলেম নেই, ভিডিওগুলো আগের 3টা ব্লগই একদম ব্লার ছাড়া সুন্দর কথাবার্তা সহ দিয়েছি। ভাই নামাজ কালাম পরে এখন হইতেছে সে দিনের পথে আসার চেষ্টা করতেছে, তার হইতেছে ইচ্ছা আছে সে আইন নিয়ে পড়বো বা আইন নিয়ে কথাবার্তা করবো, জমি মাপা নিয়েও তার আগ্রহ আছে। এখন আমরা ডিসিশন নিয়ে সে কোন লাইন নাপে যাইব সেটা তার চিন্তাধারায় রাখা, তার মানে তারই বেশি স্ট্রাগল দিয়ে আমরা হইতেছে সেই চিন্তাধারায় সামনে ইনশাল্লাহ ক্যারিয়ার করার ইচ্ছা আছে, দেখা যাক, আশা করি হবে ইনশাল্লাহ। নামাজ কালামের জন্য আসছে, আল্লাহ বিরোজন হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে তাকে সফল করে দিতে পারে, এটাই দোয়া করবেন। ভাইয়ের সদ্যজাত আশা সন্তান, সে দুনিয়াতে আসার আগেই সে কবর দেশে চলে গেছে, এটা অনেক বড় আমাদের জন্য অনেক কষ্টের, তার জন্য আর বেশি কষ্টের, কারণ হইতেছে সে এটা পিতা হইতো, সে যুদ্ধ করছে এতদিন এটার জন্য, তার বেশি কষ্ট, সেই জন্য আমাদের কাছ থেকে সে কুইট করে নিতে চাইতেছে। সে আর আমাদের সাথে পলিটেকনিক্যালে ফার্স্ট সেমিস্টারে সিভিলে সে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটের জন্য যুদ্ধ, সেটা আমাদের সাথে আর লড়তে পারবো না, তার ফ্যামিলিতে এত বড় একটা ক্রাইসিস, ফ্যামিলিকে সময় দিতে পারতেছে না, এর কারণে আর আপাতত আর এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো না। এর জন্য সে আপাতত আমাদেরকে জানাইছে, বিশেষ করে আমাকে জানানো হয়েছে। আর মেয়েদের তো ছবি সে অনেক ছোটো সময়ে যাওয়া আসলে সেটা আমাদের মাঝে কিছু কিছু রিভিল করার ট্রাই করে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দিয়ে এইগুলো ঝামেলা, অনেক ঝামেলা হয় মাঝে মধ্যে। এত ছবি দেখতেছে, মাস্ক পরে ছবি করে, তার মধ্যে কোনো ভেজাল আছে, আগে পরে কোনো ক্রিয়েট মানে কিছু করছে, এর কারণে হইতেছে মাস্ক পরে ছবিগুলা তারা তুলে থাকে। আর তো বললাম এটা আমাদের আজকে ধাবিত ছবি মুভি না, কয়েক মাস মানে কয়েকদিন হয়ে গেছে রমজানের ফার্স্ট বা হচ্ছে রমজানের শুরু থেকে আমরা প্ল্যান করতেছি আমরা একটা ইফতারের আয়োজন করব। সেই ইফতারের আয়োজনটা করতে করতে আমাদের চাইতেছি পরীক্ষা চলে আসে, পরীক্ষার আমরা চাইতেছি পরীক্ষা দিয়েই এই ইফতারের আয়োজনটা করে আমরা যার যার মতো গন্তব্যে পৌঁছে যাব।
তারই প্রতিক্রমে আমরা পরীক্ষার পরের দিন এরকম একটা সিচুয়েশন আমরা তার আগে শুক্রবার ফালাই নাই, তার আগের দিন আমরা সেই ক্যারিয়ার হাতে নিয়ে আমরা হইতেছে জিনিসটা সমাপ্ত করি এবং ইফতার পার্টিটা কনফার্ম করি। ইফতার পার্টি আমরা কইরা ফেলাই, যেটা হচ্ছে একটা আমাদের 5th সেমিস্টার একটা আপু আছে, সে আমাদেরকে হেল্প করে ইফতারটা পুরা সেট আপ করে দেয় এবং সেও কিছু ইফতার আমাদেরকে জন্য প্রণয়ন করে। ভালো ইফতার, ফল ফ্রুট অনেক আছে, আগের ব্লগগুলো দেখলে সেটাও আপনাদের কাছে খুবই সাধারণ মনে হইব এবং দেখে আপনারা আচ্ছন্দ্য বোধ করবেন। আর পিছনে হইতেছে আবাসিক একটা এলাকা আছে, সেই এলাকার ভিতর দিয়ে আমরা আসতে চাইছিলাম, দারোয়ানগুলোতে আসতে দিতে মানা করছে, কারণ হইতেছে সেই জায়গা হইতেছে তারা নিষেধ বাইরের মানুষ ঢোকা, সেজন্য আরও আসতে পারিনি। অনেক তারা হইতেছে কিছু কথাবার্তা বলছে, আমি ঢুকে গেলে আর সমস্যা হতো না, কিন্তু আমরা অন্যায় কাজ করিনি, আমরা জিজ্ঞাসা করে ঢুকতে গেছি, কিন্তু পরে বাধার কারণে আর আমরা ঢুকি নাই। আমরা পরে ঘুরে বাজার দিয়ে রাস্তা দিয়ে আইসে তার বাসায় আসি। তার বাসা অনেক ভিতরে এবং 10 তলার উপরে, লিফট থাকার কারণে আমাদের সহজ হয়েছে, কঠিন হয় নাই আলহামদুলিল্লাহ। আমরা উপরে লিফট দিয়ে আসি, তার পাশায় কিছুটা সময় স্টে করে থাকি, থেকে তার টেকনোলজিগুলো দেখি। সে পিসি ল্যাপটপ নষ্ট, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে হচ্ছে কম্পিউটারে ডিসপ্লে করছে, ল্যাপটপের নিচের পার্টটা তো আছেই। আর তার সাথে সব জিনিসপত্র, সে ইলেকট্রিক্যাল বলে একজন ইঞ্জিনিয়ার হতে চায়, তার শরীর স্বাস্থ্য দেখে সে কতটুকু কুলাইতে পারবো, এটা আমাদের সবারই প্রশ্নের মধ্যে রাখে, প্রশ্নবিদ্ধ করে। এখন দেখি সে কতটুকু স্ট্রাগল করতে পারে, এটাই। এখন আশা করি সে পারবো। আমরা অনেক ব্যবসায় টিচার অনেক আইডিয়া দিয়া থাকে, ব্যবসা যদি আমরা কইরা থাকি তাহলে এরকম এই গরমের সময় স্যার আমাদেরকে একটা অফার দিছিল যে এরকম তোমরা আইপিএস তৈরি করে বিক্রি করতে পারো। কে শুনে কার কথা, ওই স্যারের কান্দা ঢুকাইছে, আরেক কান্দা বাইর করে দিয়েছে। আমরা সবাই বিজি, আর আপাতত আমার কন্টেন্টও শেষ প্রান্তে চলে আসছে। এটা আসার কারণ কি, লাস্টে যে ইমেজগুলো আসবো এগুলো হইতেছে কমেডি গাইডলাইনে বেলে, সেজন্য লং করে করলাম। আর শেষ ব্লগ তো এর লেগে আমরা লাইক দিয়ে ওটা শেষ করে এতে লং করে করলাম, আর আসবো না। আর এটার পর এটা চার্জ দিব বা রাত্রে হালকা ধইরা শেষ করে আমার এই এতদিনের জমানো কন্টেন্ট সমাপ্ত করে পরবর্তীতে আরও কিছু কাজ বাজ আছে, ফেস ক্যাম করবো, নইলে ভাইয়ের সাথে ভিডিও কল করব, নইলে আমার যেই ঝামেলাগুলো হয়েছে সেই ঝামেলাগুলো আপনাদের মাঝে শেয়ার করব ব্লগিং আকারে। ওগুলো আমি ভয়েসগুলো এক জায়গায় শেয়ার করে প্লে করে স্ক্রিন রেকর্ড করে সেগুলো আপনাদেরকে জানাবো। এগুলো লেখাপত্র আছে, আপনারা পড়ে নিতে পারেন, খারাপ লেখা গুগল লাগানো। ভাই হইতেছে কিছুটা কবির মতো কবি, ঠিক আছে, মোটামুটি কবিরা ছবিটা লাগে। ভাইয়াকে জ্বালাইতেছি মেসেজ দিয়ে, খালি ভিডিও ছবি এগুলো শেয়ার করে। এখন পরবর্তী তার কাছ থেকে ক্ষমা চাইয়া সেগুলো আবার আগের মতো তাদেরকে জানাবো। এখন ধরছি তো, রমজান মাস 5 দিন আছে, যতটুকু পারি শেষ করে দেওয়ার পরে আমাদের হইতেছে ঝামেলা চলে আসবে ফ্যামিলিতে, কারণ হইতেছে ঈদ চলে আসবে, ওই সময় তৈরি বানাইতে পারবো না কি তাও আমাদের এখন চিন্তার বিষয়ে দাঁড়াইতেছে। আর হইতেছে কিছুদিনের মধ্যে আমরা বাসাটা চেঞ্জ করে চলে যাবো ওই জায়গা থেকে, এটাও একটা প্যারা। এখন বাসাটা চেঞ্জ করে যদি চলে যাই তাহলে হইতেছে পরবর্তীতে এগুলা জমে যাবে, আরও জমবো, তারা ঝামেলা সৃষ্টি হবে। লেগে বন্ধও পাইছি, হালকা কিছু বানাইছিলাম আগেও, পরে আরও জমছে, আরও বানাইতেছি। এটা আশা করি সব ফুটেজ আমি ইউজ করছি, কোনো ফুটেজ মিস যায় নাই। উপরে আগের কিছু ফুটেজ ওগুলোও দিয়েও বানাইছি, কিন্তু ওইগুলোতে লাইক দেওয়া হয় না, এগুলো জাস্ট নামাইয়া শেয়ার করে এরকম বুঝাই দিছি যে হয়েছে, এরকম করে টাইম পাস করছি। 2টা আইডিতে যায় তো সেজন্য একটু বেশি আমরা একটা ভিডিও অনেক কয়েকবার করে হইতেছে। আর কেউ আমাকে এরকম ফুটেজ দিব নাকি আমি চিন্তার মধ্যে আছি। কয়েকজনের কাছে ব্লকও হয়েছি, তাদের কাছ থেকে আশা করি কিছু আসেও নাই, ঠিক আছে। এখন দেখি অনেকের কাছে ইজিলি আসছে, নাহলে ফেস ক্যাম শুরু করে দেবো, নাহলে কিছু স্ক্রিন রেকর্ড দিয়ে কন্টেন্ট বানাবো। আর ওই যে কমেন্ট আসে তাও না। যাই হোক, কয়েকজনের কাছে আপাতত আবার নতুন করে ব্লগকেও আওতায় আসতে পারি। আর ছাদের মোটামুটি ভিউ ভালো, আপনারা ব্লার করে দিলেও কিছুটা সিনেমেটিক বুঝতে পারেন। এই ভাইয়ের কারণেই আমাকে আবার পুরো ভিডিওটা ব্লগ করো। ভাইয়ের চশমা পড়ছে, ভাইয়ের মাইন্ডসেট যারা কীরকম রক্তাক্ত মনে ছবি দিয়ে একটা মানুষের অর্ধ দেহ পইরা আছে, এরকম মৃত মানুষের ছবি সে গ্রুপে শেয়ার করতো। এবার এগুলো দিয়ে সে খুশিও থাকে, হাসি খুশি এই জিনিসগুলো হাস্যকর ছবি স্ক্রিনশট দিলে এটা কি মনে করতে পারেন নিচের পার্ট শুকায় গেছে। এই জিনিসগুলো আসলে এরকম অন্যায় হইব না, আমি মনে হয় ইউজ করতে পারি, ব্লার হইব না। যাই হোক, আমাদের
3 ঘন্টা যাতে ক্রিয়া প্রতিযোগিতা সপ্তাহে 2025 আইডিয়াল প্রাইভেট পলিটেকনিক্যালে আমরা সবাই খেলছি কয়েকজনের জায়গার থেকে। আপাতত কন্টিনিউ করতে পারবো না লেখাপড়া, সেজন্য চলে গেছে। যে অনেকে আছে, আমাদের টিচাররা আছে, বড় সিনিয়র ভাইরা আছে, পিছনে 5th সেমিস্টার আপুরা আছে। তো আরেকটা আপু আছে 4 বছর ধরে বিয়ে করছে, দেখলে বোঝা যায় না, তার পাশে ওটা ভাই ভাই বলে ডাকে, আসলে ভাই না, তার জামাই। আর আমিও পিছনে আছি, ওটা কি আমার সুন্দর বুঝতে পারতেছি না। এটাই জায়গায় কি এই যে ক্রিয়া সপ্তাহ, এটাই বারে বারে আসবো। এটা আমার কেন যে ব্লার করার জন্য ইচ্ছা হলো বুঝলাম না। ব্লার করার তো এখানে কিছু আমি দেখতেছি না, সবই তো ভালো, কিন্তু আমার মনে হয়েছে সেই জন্য লং করলাম। আর রং কোনো সময় করে নিলে আরও লঙ্গের পবিত্র মাহে রমজান শুভেচ্ছা। সবাই দোয়া করবেন যে বিকালে একটা সুন্দর, যাতে সবাই শান্তিতে ইফতার করতে পারে, সারাদিনের কষ্ট যাতে সবার লাঘব হয়, সেজন্য আল্লাহ সুন্দর একটা বাতাস দিতেছে, এটাই হর্স। তার মানে আশা করি ব্লার হইব না, যে ইন্টেল আইটেল এটাই একবারই ব্লার হইব না, অনেক চিন্তা মুক্ত হলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, ভিডিওটা পুরো স্টেবল থাকবে, ওটা কোনো খারাপ ফুটেজ না, এটা ইমোজি, ঠিক আছে, ব্লার হইব না। এটা এটা ব্লার না করে আপলোড করুন যা আছে কপালে। আর ওটি ব্লার করেছে রক্তাক্ত আসছিল, আর একটা ঝামেলা কী আসছিল যে ওই ডেঞ্জারাস সিচুয়েশন আসছিল, এই লেগে ব্লার করছি। আর আগে পরে তো ওটাও তো এক্সপোর্ট করছি, কোনো ঝামেলা হয়নি, তো এটাও ব্লার হবে না। আর লং করার কারণ হইতেছে ভুল কনভারসেশন হয়েছে, এর লেগে আরও লং হয়েছে, তো লং হয়তো না, আর সময় পাইছি লং করতেছি। আর আপাতত আমার হাতে 15 মিনিট মতো সময় আছে, বক করবো। বক করলে এটা এক্সপোর্ট দিতে মনে করেন 15 মিনিট সময় লাগবে, 10 মিনিট সর্বোচ্চ। তাহলে আরেকটা যদি ধরি, একটা ইনশাল্লাহ ধরতে পারবো, আরেকটা ধরলে মোটামুটি আরেকটা 30 মিনিট বক করতে পারলে কত মানে 5টা 30-এর মধ্যে আমার 2টা কমপ্লিট হয়ে যাবে। আরেকটা থাকবে ইনশাল্লাহ, একটা বানাইয়া আপলোড করে দিতে পারবো। আমার হাতে 3টা কন্টেন্ট আছে অলরেডি, এটা হইব 4 নাম্বার, আর 2টা থাকবো, আর 2টা নেই, যে এখনই 2টা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে দেখতে 30 মিনিট চলে যাবে, কিন্তু ফোনের অবস্থা 12টা বাজবো, কারণ ফোনে মাত্র হইতে 60% চার্জ আছে, কমতে আছে। এটা করে আমরা 50-এ আসবো নিশ্চিত এক্সপোর্ট হইতে। আরেকটা আছে, এটা এক্সপোর্ট হইতে 40-এ নামবো, 40-এ নাম। আরেকটা আছে, এটা হইতে মনে হয় 20-এর কাছাকাছি চলে আসবো। যাই ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন, ফোনটা যেন অনেক দিন বাইচে থাকতে পারে। এই ফোনটার কারণে কিন্তু ভিডিওগুলো লং করলাম, আরও আল্লাহ যাতে বরকত দেয় এর জন্য। আর হইতেছে এটা যেন ওই জায়গায় নামাই নাই, যাই হোক ওটা নামাইছি, এটা ইয়ার করছি, ওই থ্রুতে আরও লং করছে, ওই যে উপরে কিছু ইমেজেস বের করে, ঠিক আছে। আমার চিন্তাধারা একটু চেঞ্জ করতেছে, নিজেকে কথা বলে যাতে সমস্যা না হয় পরবর্তীতে। এই জানলার পাশে আসছিলো, এ ছয়তে চায় প্রতিদিনই উঠতো, এখন আর সে কন্টিনিউ আসে না, মানে চোরগুলা ওই সময় আসছিলো কয়েকজনের কাছ থেকে নিছে, পরে আমাকে ওরা সুযোগ পায় নিছে। জানলা জানলা খুলে রেখে আমরা শুয়ে পড়ি, এটা আমাদের আসলে ভুল। আমরা আগে থেকে অভ্যাসের দাস, আমরা অভ্যাস পরিবর্তন করতে পারিনি কোনো সময়, এখনও কিছুটা আমরা ঠিক হয়েছি, তারপরও আমরা অভ্যাসগুলো আসলে পরিবর্তন করা দরকার। এই বাসা বাড়ির ঝামেলা এড়ানোর জন্যই লং করে করতেছি। যাই হোক ইনশাল্লাহ এর সফল হবো। অনেক কথা বলতেছি, কথাগুলো আশা করি আপনাদেরকে শুনতে ভালো লাগতেছে, এবং হইতেছে বিনা ঝামেলা ছাড়া কথা বুঝতে পারতেছেন, কারণ কোনো নয়েজ প্রুফ ভালো একটা মাইক্রোফোন ইউজ করছি। অন্য অন্য ব্লগ বা অন্য ভিডিওর মতো কিন্তু মুখের সামনে নিয়ে করতেছি না, কিছুটা দূরে আছে। আশা করি ভালোই শুনতে পারতেছেন। ভাইকে জানি আল্লাহ হেফাজত রাখে, ভালো রাখে। ভাই একটা আশার সন্তান, সত্যতা আশার সন্তান। সে দুনিয়াতে আসার সুযোগ হয় নাই, দুনিয়াতে আসা আগেই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগে, এটা বাবার জন্য একটা বড় ধাক্কা। তাকে জানি আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের যা দুনিয়াতে আসার আল্লাহ পাক সুযোগ দিচ্ছে, এটা আমাদের অনেক বড় শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমাদের যাতে পরবর্তী দিনগুলো আল্লাহ পাক ভালো রাখে, বা পরবর্তী দিনগুলো যাতে মানুষের উপকার করতে পারি, আল্লাহর যেই নিয়ম নীতিগুলো আমাদের জন্য প্রতিষ্ঠা করছে তা যাতে পালন করে যেতে পারি, সেই আমলগুলো যাতে নিয়মমাফিক করতে পারি। ভাই এখন ইসলামের পথে আসছে, আমরাও এখন ইসলামের পথে কিছুটা আসছি, সামনে যাতে আরও প্রপার এবং ভালো বেস্ট ইসলাম পালন করতে পারি, সেই তৌফিক যদি আল্লাহ পাক দেন, আপনারা সেই দোয়া করবেন। ভাইয়ান হচ্ছে নিয়মিত নামাজ কালাম পড়ে, সেই জন্য কপালে দাগ পড়ে গেছে, দাড়ি রাখছে। আলহামদুলিল্লাহ দাড়ি রাখছে আমি, কিন্তু অনেকে জিজ্ঞাসা করে তুমি দাড়ি রাখছো কেন, সুন্নত, অনেকে বিশ্বাস করতে চায় না। পরে আমি তাদেরকে বিশ্বাস করানোর জন্য বলি যে শেপের ঝামেলা এড়াইতে দাড়ি রাখছি, আমি দাড়ি রেখে দিয়েছি, আমার কাটার সুযোগ নেই। তাদেরকে শান্তি দেওয়া লাগে, কারণ সবাইকেই বুঝ দেওয়া লাগে, না বুঝ দিলে সমস্যা। অনেক কাটসাট করে শেষের দিকে এসে লেগে লং করতেছে।
1 ঘন্টা আর করবো না, 1 ঘন্টা অনেক সময় 50 আগে কিন্তু আপু চলে আসছে, আমাদের গেট খুলতে হবে, দেখি আম্মু আসে নাকি, যদি আম্মু আইসা পরে তাহলে গেট খুলবো, আর কয়েকবার নক করলেই খুলবো, নইলে হইতেছে আম্মু যায় খুলবো। আর এই জায়গায় 19 মিনিট আমরা এটা এক্সপোর্ট দিতে দিতে আমাদের কয়টা 5:50 বেজে যাবো, 5:50। আর আপুরে গেট খুলে দিয়ে গেল, আপু চিল্লাই বলে ভাই সাহেব তাড়াতাড়ি গেট খুলে না, এটা দারোয়ানে নক করছে, ঠিক আছে। দারোয়ানে ছাদ খুললে আম্মুর অনেক ভালো লাগে ছাদে যাইতে, পিচ্ছি আছে তো আমার ভাগ্নি, যেটা হইতেছে আপুর ছেলে, ছাদে যেতে ভালো লাগে, ওই জন্য নক করছে। আপু চলে আসছে, আজকের আপু আসতে অনেক দেরি হইব, ঠিক আছে, 5টার পরে আসবো, সেজন্য সুযোগ পাইছি, এর লেগে বানাইতেছি। ফোন টোন আর নাই বাসায়, আপুর ফোন যদি আমার কোনো সময় দেয় সেটা এখন যত্ন করে চালাইতেছে, আগের মতো তো ভাঙ্গা চূড়া চালাইতেছে না, যেমন ভাঙ্গা ফোন অনেক কমই পাম, কেউ আমার ভাঙ্গা ফোন দিব না আগের মতো, এখন অনেকের কাছে কম সিচুয়েশন, মানে ফোনের কম হয়ে গেছে। কিন্তু আগে কিন্তু আমরা এক জায়গায় গেলে ভিডিও টিডিও করতাম, বন্ধু বান্ধব আসছিল, মোটামুটি ফাইল পাঠাইতে, এখন কিছুটা সীমিত হয়ে গেছে, কারণ ওই যে আগের যে ফ্রেন্ডরা আসছিল আপাতত নাই। আর কলেজের মোটামুটি হালকা হালকা ছবি ভিডিও হয়, এগুলো অনেক কম পাঠায় পোলাপানে, আর অনেক জমে গেছে, এগুলো বেশি জমতো যদি ওই মহল্লার পোলাপানগুলোর সাথে করতাম। অনেক খুব পোলাপানে আগ্রহ আছে, অবশ্য যদি নিতে পারি তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে আর একটু গতি বাড়বো, দিয়ে এখন নিলে আর একটা নতুন ঝামেলা তৈরি হবো, ডেইলি অনেক কন্টেন্ট আসবো, কিন্তু এগুলোর ভয়েস ওভার করে আপলোড করা আমার জন্য প্যারাদায়ক হয়ে দাঁড়াইবো। দেখি ভাইয়ের সাথে আগে যাই ওই ইয়াতে কী জানি কয় ঘুরতে বলতে সিনেমা দেখতে, তখন কিছু যদি নিয়ে আসতে পারি তখন ওইগুলো আবার 1 মাস ব্যাপী চলবো। এটা আমি 20 রোজার পরে ধরে যেতে 5 দিনে কত কন্টেন্ট বানাইছে আলহামদুলিল্লাহ, যেটা সারা মাসেও বানাই নাই, কয়েক মাস মিললেও বানাইতে পারি নাই, ঠিক আছে। 2-3 মাস 2-3 মাস পর্যন্ত জমে এই কন্টেন্টগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ পারছে, এটা অনেক বড় আমার জন্য, অনেক বড় বিষয়। এই ভিডিওগুলো সব জায়গায় শেয়ার করছি, কিন্তু একমাত্র ফেসবুকে যায় না, কারণ নেট প্রবলেম, দুপুরবেলা নেটের স্পিডটা কমে যায়, কারণ সবাই এই সময় জায়গায় ওঠে, সবাই এই জায়গায় অ্যাক্টিভ হয়ে থাকে অনলাইনে, তখন যখন এক সার্কেট থেকে যখন সবার বাসায় লাইন গেছে, ওটার উপরে চাপ সৃষ্টি হয়, পরে আর সবাইকে মানে সেম তার ইয়াতে স্পিড দেওয়া সম্ভব হয় না, কারণ কিছুটা ড্রপ করে, ওই ড্রপের আওতায় পড়ছে, সেজন্য শেয়ার করতে পারিনি। পাশের অনেক হেল্পের কারণে কিন্তু এই ব্লগগুলো আপলোড করতে পারতেছি, ধন্যবাদ তাদেরকেও, তাদের কারণেই কিন্তু এই চ্যানেলগুলো, আমি একটা চ্যানেল 1000 ভিডিও আপলোড করছি, এই জায়গায় প্রায় 300+ ব্লগ, এই যে আবার তৈরি হইতেছে 300+ ব্লগ জায়গায়, যদি আমার সম্ভব হয় বা আমার এরকম যদি এত গ্রোথলি এত স্ট্রংলি যদি নিয়মিত এত কন্টেন্ট যদি বানাই, তাহলে এই ইয়াতে কী বলে এই বছর শেষে কিন্তু আমার কাছে অনেকগুলো কন্টেন্ট জমা যাব। মনে করেন এই 1 মাসে আমি যদি একদিনে সর্বনিম্ন আরও বেশি বানাই, সর্বনিম্ন যদি 5টা করে কন্টেন্টও ধরি, তো দিনে 5টা, তাহলে 1 মাসে কয়টা, 3 একে 3 দিনে 3 4 12, 3 5 15, মানে হচ্ছে 250 কন্টেন্ট, 1 মাসে 250 কন্টেন্ট, মানে হিসাব করেন, মানে 10 মানে কেমনে 1 মাসে 30 দিনে, হ্যাঁ 1 মাসে 250, তার মানে 2 মাসে মানে 5 মাসে 10 মাসে 1000, আর আমার আছে মানে 700, মানে 3-4 মাস লাগায় ইনশাল্লাহ করতে পারলাম। কিন্তু এত কন্টেন্ট কি বানাম নাকি আমি? 5 দিন তো, একদিনে 5টা কন্টেন্ট তো কোনো সময় বানাইও না, বা অনেক সময় গ্যাপ যায়, তাহলে হিসাবে এবারে যদি আমি 500 কন্টেন্টও ধরি, এই জায়গায় সর্বোচ্চ কয়টা হয়েছে 12 মাসে মানে 1200 কন্টেন্ট, যদি আমি অর্ধেকও ধরি 600, তাও কিন্তু কম না, কম না। দেখেন আমি তো আপনাদের সহজ একটা হিসাব দেখাই যে আমার অলরেডি 300+ কন্টেন্ট আপ হয়েছে, এখন যদি অর্ধেক ধরে কত ধরছে 600, কিন্তু কোনো কমাই নেই, যা আছে তাই ধরছে 600 যদি বানাই তাহলে আগে 300 আর 600 দেন, 3 4 5 6 7 8 9, তারপর 900, 100 তো বানানো যাবে ইজিলি। আর শর্ট কন্টেন্ট বানামো তাহলে তো আরও সহজ হইব। এখন দেখি কিছুটা গ্রোথ যদি হয় তাহলে বানাই যাব, নাহলে কিছুটা স্পিড কমে যাব, আর ফোন যদি আরও অ্যাভেলেবেল পাই তাহলে তার বেশি করে বানাবো, কোনো লস নাই, সবই লাভ। হ্যাঁ অনেক গ্যাপ দিচ্ছি, এখন আবার ধরছি, ইনশাল্লাহ 7টা করে তো করতেই পারতেছি। একটু শর্ট করলে ভালো হয়, তাহলে আমার খুব ভকভকানি কম করা লাগে, আর ভিডিওগুলো এনজয়েবল হয়। আর আমি মনে করছিলাম এর লেগা একটু লং করলাম, আর নাহলে 10 মিনিট হইতো, এত চাপ নেওয়া লাগতো না, আর নিলে কারণ নিতে শেষ, এটা ক্লোজ করে দিচ্ছি, এর লেগা আরও আগ্রহ করে নিলাম।
এখন আবার যদি শেয়ার করে উঁচু জায়গায় শেয়ার আবার এরকমভাবে হবে, উপরে কিছু জমে আসলে লাগা সব এগুলো ডিসকাশন নিজেদের মধ্যে কথাবার্তা বললাম। আর ভাইয়ের সাথে অনেক ভাই আমার প্রথম দিন আইসে আমার টিচার মনে করছে, আমি দাঁড়াইয়া হইতেছে এই যে বেঞ্চে ইয়াতে দাঁড়াইয়া লেকচার টাইপের স্যাররা দেয় না, আমি ওই জায়গায় দাঁড়াই রয়েছিলাম। ভাই একটু লেট করে আসছিল, আইসা আমার দেখে স্যার বলে খুশি হয়েছে এবং সালাম দিছে। আমি মোটামুটি সেই পাম্পে সালামের উত্তরও নিয়ে ফেলছি। পরে সে টিচার না, টিচার হয়েছে টিচার্স রুমে যান। পরে পোলাবান আমার পচাইলো ইয়া করলো, পরে টিচার্স রুমে যায় এরকম বুঝাইলো না, এর ওরা কিছুই না নেই। পরে সে ইজিলি ক্লাসে ঢুকে পড়লো আমাদের সাথে। পরে বললো সে ফার্স্ট সেমিস্টারে তোমার সাথে সিভিল ডিপার্টমেন্টে আছে, সবাই ফ্রেন্ড হয়ে যাও। আমি এগো ছবিটা খারাপের কিছু না, মানে পুরোটাই ব্লার হবো না, শেষমেশ করতেছি ব্লার করি যদি ঝামেলা। আগেটি ব্লার রক্তাক্ত ছবি আসছিল, আর একটা ছবি কি ইয়াতে পড়া ছবি, ওটাতে এই রক্তাক্ত ছবিগুলো আসছিল। আর কি আর কোনো কিছু দেখি নাই, কিছু কারণে ব্লার করছি, ওই কারণে ডেঞ্জারাস ফেক মনে করে ওই কারণে ওটা ছিল দেখে ব্লার করছি। আর ডিসকাশন করলাম এই কারণে ব্লার করছি, আর এটাই, আর কিছু বলার নাই। ছবি মুভি দেখছেন, ব্লগের একদম শেষ পর্যন্ত চলেছে আলহামদুলিল্লাহ। ব্লগটা 30 মিনিট কেমনে বক বক করে বানাই নিলাম, আর 5 মিনিট আছে আলহামদুলিল্লাহ। ব্লগটা শেষ হবে, ফোনে নিয়ে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। বিশেষ করে আমার আম্মুর জন্য দোয়া করবেন, এর কারণে কিন্তু ফোনটা আমার হাতে আসছে। এখন আপনারা শুনবেন হচ্ছে আসরের আজান, এরপরে হচ্ছে আমাদেরকে মাগরিবের কাছে একদম ঘেঁষা যাইতে হবে, কারণ মাগরিবের সময় আমাদের ইফতার। আল্লাহ জানে প্রত্যেকটা রোজা আমাদের জন্য কবুল করে, প্রত্যেকটা রোজা আলহামদুলিল্লাহ। কেমনে একটা মাস চলে গেল, আমরা যদি সামনের রমজান পাই, সেই দিন পর্যন্ত যেন সুস্থতার মতো দিনগুলা পূরণ করতে পারি, সামনের দিনগুলো যদি ভালো যায়, সেই দোয়া আল্লাহর কাছে চাই। এখন হচ্ছে রহমত, নাজাত, মাগফিরাত, এই 10 দিন হচ্ছে আল্লাহর কাছে পানা চাওয়ার 10 দিন। এই 10 দিন আল্লাহ আমাদের চেষ্টা করবো হইতেছে আল্লাহর কাছে মাফ চাওয়া, যাতে আল্লাহ আমরা যে অন্যায় করছি 1 বছর সব আল্লাহ মাফ করে দেন, পিছনে সব গুনাহ খাতা আল্লাহ যাতে মাফ করে দেয়। অন্য মানুষের জন্য দোয়া করবো, আমাদের দেশটা যাতে ভালোর দিকে আগায়। এই যে কয়েকদিনে কত খারাপ ঘটনা আমাদের কানে আসলো, এগুলো যাতে আর সামনে না হয়, আর শিথিল হয়ে যায়। আর যারা চলে গেছে তাদেরকে আল্লাহ যেন ভেস্ত নসিব করে, আর আমরা যখন বাইচে আছি তাদেরকে যেন ভালো জীবনযাপনে সচ্ছল হইতে পারি। আর আমরা যখন চলে যাবো আমরা যে ভালো একটা মৃত্যু আশা করতে পারি, মৃত্যু যেন আল্লাহর যেই নিয়ম বলছে, আল্লাহর যে সন্তুষ্ট অর্জন করে যদি সেই মৃত্যুবরণ আমাদের হয়, সেই দোয়া আল্লাহ যাতে কবুল করে, এই দোয়া করি। সবাই আমার জন্য দোয়া করবেন। মাস্ট অনেক কথা বলছে, অনেক লেগে তোতলাইতেছি, কথার মানে ব্যাপকতা বাইরে গেছে। আর ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। আজানের সময় দোয়া আল্লাহ কবুল করে, বিশেষ করে আজানের সময় দোয়া আল্লাহর কাছে যা চাইবেন তা আল্লাহ ফেরত দেবেন, তা আল্লাহ কবুল করে দেবেন, তা আপনাদেরকে দেয়া যতটা সাধ্য অনুযায়ী আল্লাহ টের করে। আল্লাহর কাছে সবই সময়, আল্লাহ ইচ্ছা আল্লাহ সবই দিতে পারে, কিন্তু আমাদের চেষ্টা আল্লাহ উপরে বসে দেখতে চায়, বান্দার চেষ্টা করতে চায়, আল্লাহ উপরে দেখা জিনিসগুলো দেখে আল্লাহর ভালো লাগে, সেই অনুযায়ী আমাদেরকে ফলাফল আল্লাহ দিবেন সামনে ইনশাল্লাহ। আপাতত সর্বোচ্চ আমি 20 মিনিট করছিলাম, ইচ্ছা করলে কিন্তু এক্সপোর্ট করে 22-23 মিনিট করে হয়েছে, কোনো সময় 30 মিনিটের লেগে করলাম, এটাই। আর ওইটার কারণে এটা কমও করতে পারবো, ওগুলোর কারণে ওগুলো মন ক্ষুণ্ণ হয়েছিল, সেই লেগে আর একটু লং করলাম, আর কিছুই না। আর ওই সময় ভালো একটা সময় গেছে, রমজান মাস, ভালো দিন গেছে, কাজ করছিলাম। এর আগের মাসে পিওনের চাকরি করছিলাম, সেই দিনগুলো হচ্ছে নবীনবরণ পাইছি, ফ্রেন্ডের সাথে ক্যারাম বোর্ড খেলা, হালকা সময়, এই সময় গেছে। কিন্তু ওই জায়গার থেকে অ্যামাউন্ট নিয়ে আসতে পারি না। আমি মডার্ন হাসপাতালে চাকরিও করছিলাম, কিন্তু সেই জায়গায় স্যার আমাকে টাকা দেয় নাই, না টাকা দিয়েই আমাকে হইতেছে চাকরিচ্যুত করছে। অন্য জায়গায় যদি ঘুরতেছি, যদি উঠাইতে পারি, সামনে যদি কোনো চাকরির সুযোগ হয়, তাহলে সেই চাকরি যাতে পাওয়ার আশঙ্কা রাখি, সেই জন্য ওটা অনেকে করছে ফ্রি। আমি কাজ করছি অনেক কষ্ট করে, কারণ আমি বাসায় না বলে সে জায়গায় করছি এবং না খাইয়া কাজ করছি, বিশেষ করে মডার্নও না খাইয়া কাজ করা। তারপর হইতেছে এই যে ইয়াতেও এই যে পিয়নের চাকরি, যেটা আমাদের পিকনিকে নিয়ে যাওয়ার কথা, আগে একটা ব্লগে দেখলাম, ওই জায়গায় হইতেছে ফর্ম পূরণ করে রুম ঝাড়ু দেওয়া, তারপর হইতেছে মানুষেরকে কীভাবে বুঝাই দেওয়া, কীভাবে কী জায়গায় হইতেছে, এভরিথিং কাজ করছি। সেই হিসেবে কিন্তু একটা বাড়াই দেওয়া দরকার আছে, কিন্তু তা দেয় নাই, কষ্ট পায়। সে জায়গা থেকে আসলাম, সে জায়গায় একটু মনোনিবেশ করতে হবে কোনো একটা কাজে। আশা করি সামনে জোরদার হব, ওই স্টেট ফার্স্টেই ঢোকার ইচ্ছা আছে, আগ্রহ আছে। অন্য কাজ যদি পাই খারাপ না। আর আমাদের যেই চাকরি সুযোগ করে দেয়, সে যদি এই জায়গার থেকে চলে যায়, কুইট করে ফেলায়, তাহলে সে জায়গায় ঢুকবো, ভালো বেতন অ্যামাউন্ট, কিন্তু কাজও মোটামুটি অনেক, প্রতিদিনই ডিউটিতে থাকা লাগে। আর সে জায়গায় যদি থাইকা করি, তাহলে আমাদের আবার কলেজ মিস যাইব, কলেজে টাইম স্পেন্ড, এটা একদিন ছুটি নেওয়া যদি তাদের সাথে
ফ্রেন্ডের সাথে যদি আড্ডাবাজি করে দিন পার করা যায়, খারাপ কি? সব মিলায় ভালো একটা দিন যাবো আশা করি। দিনগুলো যদি ভালো যায় দোয়া করবেন। আর ভিডিওটা আশা মনে করছিলাম ব্লার হইব, যে জায়গায় ব্লারের মতো কোনো ছবি নাই, কিন্তু ভয় পেয়ে গেছিলাম। তা আলহামদুলিল্লাহ ব্লার হয় নাই, কয়েকটা কারণে লং করলাম। একদিনে জমা কন্টেন্ট শেষ হইলো, আর ওদিকে একটা কন্টেন্ট, আর এটা আমার নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য 3টা কন্টেন্ট করলাম, লং করলাম। কিন্তু 1 ঘন্টার বেশি হয়ে যায়। 1 ঘন্টা কিন্তু আগে করছি, কিন্তু এইটা 1 ঘন্টা মানে আগে 1 ঘন্টা করছি, কারণ হইতেছে অনেকদিন জমা কন্টেন্ট ছিল, পড়ে যাওয়ার পাবো না, কেউ চিন্তা করে 1 ঘন্টা লং করছি। পানি পুনি ছিল, ফোন অনেকক্ষণ পরে বেশি, ওই সব ইয়া করে ওইগুলো লং হয়েছে। আর এটা লং করার কারণে এই যে কয়েকদিনে ঘটে যায় এগুলো। আর উপরে এটা হচ্ছে আমাদের ধন, বা হইতেছে মনে করতে পারেন ইয়া কী বলে পেশাবের রাস্তা, মজার ভালো দিতে পারেন। রোস্টিং সাইডে করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের নোটিশ বোর্ডে অনেক নোটিশ আছে, ক্রীড়া প্রতিযোগিতা সপ্তাহ 2025, অনেক আগে খেলাধুলা করছে, অনেক মজা করছে। সে জায়গায় সিচুয়েশন আগের ব্লগগুলোতে সিচুয়েশনগুলো আপনাদের মাঝে রিভিল করছে। অনেক দিনে জমা তো সেজন্য তাহলে শেষ করে দিলাম। এইগুলো কিন্তু কয়েক মাস হয়ে গেছে, রমজানের প্রায় প্রথম দিকে কন্টেন্টগুলো, নবীন বরণের পরে 2-3 মাস হয়ে গেছে, 3 মাস জমা কন্টেন্ট মানে ধরছি, মাঝখান দিয়ে কিছু কিছু ধরে শেষ করছি, কিন্তু একদম শেষ করতে পারিনি এতদিনে জমা। আর এইগুলো মানে আমি শেয়ার করে তারা দিছি না, কেমন যতটুকু মনে হয় ক্রিয়া সপ্তাহ সেগুলো বারে আসবেন। ব্লগ শেষ করে ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দেবেন, শেয়ার করে আমাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেন। সাবস্ক্রাইব করেন, এটা লাল সাবস্ক্রাইব বা যে আইকনে সাবস্ক্রাইব বাটন থাকুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। কম বেশি আপনার মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করেন। মাছ সবার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোনে জানি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা